Right, my colleagues Indrajit Kundu and Prema Rajaram are joining me live on this special broadcast that we're bringing to you from Bengal, cutting across to the BJP delegation that just met with the Chief Electoral Officer in Kolkata. উজ্জ্বল করার জন্য এটা যেন ইসিআই কে আমাদের এটা দল থেকে বিজেপির পার্টির তরফ থেকে বিনীত নিবেদন যে আপনারা এটা সকল মিডিয়ার কাছে যার কাছে যে ফুটেজ আছে সেই ফুটেজ নিয়ে পাবলিক ডোমেনে এটা প্লেস করুন এবং এটা যথাযথ এনকোয়ারির নামে শুধু সময় কাল বিলম্ব নয়, এটা 24 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রচুর মিডিয়া ছিল, এই ছবি যেন পাবলিক ডোমেনে আসে। তা নইলে ইসিআই এর প্রতি যে আঙ্গুল তৃণমূল থেকে উঠছে যে পশ্চিমবঙ্গে ল অ্যান্ড অর্ডার ডেটোরিয়েট করে গেল ইসিআই আসার পরেই, সেই আঙ্গুলটা কিন্তু ইসিআই এর গা থেকে সরাতে গেলে ইসিআই কে এটা করে দেখাতে হবে। দুই, মাননীয় মুখ্যমন্ত্রীর কনভয়তে বারবার কালকে উনি বলছিলেন ব্যথা যখন হচ্ছে ওনার, তখন যে এসপি ছিলেন না গতকাল, আমি শুধু এইটুকুই বলবো আমরাও প্রার্থী হয়েছি। দিদি আপনি কালকে সকালে প্রার্থী হয়ে গেছেন, একজন ক্যান্ডিডেটের সঙ্গে এসপি ডিএম থাকতে পারেন না। ইলেকশন মডেল কোড অফ কন্ডাক্টে ওখানে 3 জন প্রার্থীকে দেখা যাচ্ছে, বাকিরা এখনো নমিনেশন ফাইল করেছেন কিনা আমি জানি না। বিজেপির প্রার্থী এখনো নমিনেশন ফাইল করেননি। সিপিএম থেকে যে ভদ্রমহিলা দাঁড়িয়েছেন তিনি করেছেন কিনা আমার জানা নেই, কিন্তু প্রার্থী হয়ে গেলে নমিনেশন ফাইল হলে তার সঙ্গে এসপি ডিএম থাকতে পারেন না। কিন্তু ওনার সিকিউরিটি কনভয় থেকে আমরা কখনো বলিনি যে ওনার কোন সিকিউরিটি পার্সোনালকে আমরা তুলতে চাই বা ইসিআই এর কাছে আবেদন করিনি, বরঞ্চ আমরা আবেদন নিবেদন করে গেছি বিগত দিনে যে উনি যদি চান কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের কাছে আমরা আবেদন করব যাতে উনি সেন্ট্রাল ফোর্সের দ্বারাও পরিমণ্ডলে ওনার সিকিউরিটি থাকে। আরো কিছু আছে সেটা শিশিরদা বলে দিলাম। দেখুন, আমার কিছু প্রশ্ন যেটা ইলেকশন কমিশন সিইওর সামনেও রেখেছি। আমরা আপনাদের পর্দায় কি দেখলাম, ওনাকে ওনার দেহরক্ষীরা ফার্স্ট এড দিচ্ছিল, পাশে একটা দোকান থেকে বরফ আনানো হলো। হ্যাঁ, প্রথমে ওনার যে ইএসও ওনাকে নিয়ে মার হিসেবে নিয়ে পিছনে সিটে বসালেন, শোয়ালেন। দেখুন, প্রথম প্রশ্ন, সিএম এর কনভয়তে অ্যাম্বুলেন্স থাকে, সে অ্যাম্বুলেন্স কোথায় গেল? অ্যাম্বুলেন্সে ডাক্তার থাকে, ডাক্তার কোথায় গেলেন? কিংবা প্যারামেডিক কোথায় গেলেন? উনি মুখ্যমন্ত্রী, ওনার একটা এসওপি থাকে। সেকেন্ড, মুখ্যমন্ত্রী যখন কলকাতা থেকে বাইরে যান একটা চিহ্নিত সেফ হাউস হয়, সে কোন সেফ হাউস ছিল? তৃতীয়, একটা হাসপাতাল নির্ধারিত হয়, দেখ যদি কোনো অঘটন ঘটে ওইখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে যাওয়া হবে, ওই হাসপাতাল কোনটা ছিল? কেন গতকাল কি দেখলাম, গ্রিন করিডোর বলুন, যাই করিডোর বলুন, মুখ্যমন্ত্রীকে নন্দীগ্রাম থেকে কলকাতা নিয়ে আসা হলো, আর মুখ্যমন্ত্রী বলছেন আমার নিঃশ্বাস নেওয়ার কষ্ট হচ্ছে। কি গাড়িতে অক্সিজেন ছিল? এইভাবে একটা মুখ্যমন্ত্রীর সঙ্গে এটা কি ছেলে মানুষই হলো, ছেলে খেলা হলো? আমি আবার বলছি, এই সবে তদন্ত হোক, আর যে কথা এখন হয়েছে ভিডিও ফুটেজ সার্বজনিক করে দিন, যাতে এই যে শুধু না হলে দুই দল পিংপং করবে, ওরা কিছু বলবে আমরা কিছু বলবো, সব মানুষ একটা দেখতে পারবে টিভির পর্দায়, ইন্টারনেটের পর্দায় তার আসল ঘটনা কি ঘটলো। দেখুন, মুখ্যমন্ত্রী চারদিকে একটা সুরক্ষার ঘেরাটোপ থাকে। আমরা কি দেখেছি কোনো দিন একটি লোক ঢুকতে পারছে ওখানে? কি করে হলো? তার 4-5 জন গিয়ে ধাক্কা মারলো, এটা কি করে হলো? এটা হতে পারে না। আর এখন যেটা দেখছি, কিছুক্ষণ আগে শুনলাম তৃণমূলের লোকেরা বলে গেছেন
এইসব হয়েছে ইসিআই আসার পর, এইসব হয়েছে ডিজি ট্রান্সফারের পর, সেটা ওনাদের ব্যাপার, সব কিছু বলতে পারেন। কিন্তু আমার একটা ওই প্রসঙ্গে একটা প্রশ্ন, ওনার যে 4 জন আইপিএসকে উনি নিজে সুরক্ষায় নিয়ে গেলেন সিএম সিকিউরিটিতে, শুনলাম ওদের মধ্যে 2 জন গতকাল নন্দীগ্রামে ছিলেন। ওরা কি করছিলেন? সিএমকে আপনি সুরক্ষা দিতে পারছেন না, 4 জন আইপিএস, এদের অবিলম্বে সাসপেন্ড করা হোক। তৃণমূল এইমাত্র বলে গেলেন 8ই মার্চ বিজেপির তরফ থেকে একটি সোশ্যাল মিডিয়ায় বলা হয়েছে যে নেত্রী দেশে থাকুন বা ভালো থাকুন, মানে নেত্রীর উপর আঘাত হানা হবে, এটা বলা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। না, এটা তো খুব পরিষ্কার। দেখুন, ওনার এটা খুবই নিন্দনীয়, বা এটা এই ধরনের কথা কখনো বিজেপি থেকে কেউ বলে না। আমি এইটুকুই বলতে পারি, ওনার বয়স হয়েছে, উনি সত্যি করেই শরীরের প্রতি যত্ন নিন, কারণ চিফ মিনিস্টারের আগে উনি একজন মা, উনি একজন দিদি, উনি বয়স হয়েছে, উনি শরীরটা একদম ভেঙে গেছে, শরীরের প্রতি যত্ন নিন, এইটুকুই বলবো। আপনারা যে ভিডিও ফুটেজ প্রকাশ করতে বলছেন সেটাতে আমল দিতে নারাজ তৃণমূল। কিছুক্ষণ আগে প্রশ্নটা করা হলে ভিডিও ফুটেজ তো আমরা তুলিনি, সিএম এর সঙ্গে তার পার্সোনাল মিডিয়ার লোক থাকে, এবং এটার কোনো আমাদের কারোর কোনো আপত্তি থাকার কথা নয়। তার থেকেও নিক, প্লাস আপনারা সবাই ছিলেন, সেইটা যদি পার্সোনালি যদি যার কাছে আছে, আমি করজোরে বলবো ইসিআই যদি চায় আপনাদের কাছে যার যা ফুটেজ আছে সেটা তুলে দিন, যাতে সাধারণ মানুষ জানতে পারে কি হয়েছে। এটা জানা খুব দরকার। তার কারণ আমার মনে হচ্ছে ইসিআই কে সফট টার্গেট করা হচ্ছে। আর ডিজিপি কি ওখানে গিয়ে ওনার গাড়ির দরজা ঠেলে দিলেন? এটা তো আশ্চর্যজনক ঘটনা। কে ডিজিপি হবেন, কে হবেন না। Right, so you heard the BJP delegation over there demanding that all video footage of the incident be made public, and asking questions as to where were the 2 IPS officers who are director security and additional director security at the time that this alleged attack took place. Now, a political war of words has broken out between the BJP and the TMC over the incident that transpired in Nandigram last evening, where Chief Minister Mamata Banerjee was injured, and she has alleged that there was a conspiracy to hurt her and injure her in that incident. In fact, a BJP delegation, like we just heard, met with the Chief Electoral Officer in Kolkata and apprised him about the issue and demanded a full-blown and a thorough inquiry into the incident, and of course that the video footage, every footage that's available in the public domain, should be collected and put out for everyone to decide. Earlier today, a TMC delegation met with the Chief Election Commissioner in Kolkata, and they have alleged that the centre changed Bengal's ADG Law and Order, and the DGP was also shunted out just a day before the incident that took place in Nandigram. They have in fact said that this is a deep-rooted conspiracy to take the life of our chairperson. Now, both TMC and BJP workers have protested in Bengal over the incident. BJP cadre held protests at the location where Mamata was allegedly injured, while TMC cadres blocked roads in many areas of the state. The Election Commission, in fact, has asked the Chief Secretary of West Bengal for a detailed report on the attack by 5 p.m. tomorrow. You see, after the elections are announced, the law and order becomes the responsibility of the EC. The hard questions have to be answered, and those responsible for this heinous incident need to be brought to book. And it's in such poor taste that 20-30 minutes after this happened, there were other kinds of statements when we condemn those statements. बीजेपी का कोई कार्यकर्ता यहाँ पर नहीं था, जो था उसका तो जो उसका कार्यकर्ता था, तो जो भी धक्का भी दिया वो तो उसका आदमी है। এইভাবে কেউ যদি ভাবে নন্দীগ্রামে কেউ উল্টোপাল্টা বলছে, অভিনয়, তার পাটা ফুলে গেছে, তার কতবার যন্ত্রণা আপনারা সাংবাদিক বন্ধুরা সব জানেন। অভিনয় করার সময় এটা যাকে যিনি 294টা কেন্দ্রের প্রার্থী, সব জায়গায় যাকে যেতে হচ্ছে এবং যাবেন। তাই বলি
জেনে রাখবেন উপরওয়ালা আছেন, মমতা ব্যানার্জির সঙ্গে বাংলার মানুষ আছেন। ये लगता है कि चुनाव आयोग को चाहिए कि उनके द्वारा उम्मीदवार के पीछे चल रहे वीडियो में ऐसा क्या आया है उसको सार्वजनिक करना चाहिए। जनता को पता लग जाएगा कि उसमें कौन है। और एक आश्चर्य की बात है कि ममता जी के साथ इतना पुलिस का लवाजमा चलता है और 4 लोग आए और घटना करके चले गए, तो बहुत दुख की बात है। पर मैं उनके लंबी आयु की कामना करता हूँ, जल्दी स्वस्थ होने की कामना करता हूँ। सिर्फ कॉन्स्पिरेसी बहाना बना के आम लोगों को भावना को तुम खींचना चाहती हो। नहीं, एक पुलिस मंत्री, उस समय पुलिस कहाँ थे, सीसीटीवी कहाँ गई थी, ये सारा निकालो ना। निकालने से दूध में दूध और पानी में पानी अलग हो जाएगी, लेकिन ये वो नहीं करेगी, इसलिए कि नजदीक चुनाव आ गए हैं। नाजुक स्थिति होने के चलते उन्होंने एक बहाना बनाना जरूरी समझी, और ये बहाना बना के ये आक्रमण हुआ, कॉन्स्पिरेसी हुआ, ये हुआ, मारने का कोशिश हुआ, वगैरह वगैरह बहाना बना के आम लोगों को भावना को अपने पक्ष लाना चाहते हैं। बस यही मुद्दा है। Right, my colleagues Indrajit Kundu and Prema Rajaram are joining me live on this story. Indrajit, I'll come across to you first. A very serious allegation which has been levelled by the TMC delegation that paid a visit to the CEO in Kolkata, saying that there is a deep-rooted conspiracy to take the life of our chairperson. Also going on to say that anti-social elements have been mobilised from neighbouring states into Nandigram by the Bharatiya Janata Party. Well, that's right. These are very serious allegations that have been levelled by the Trinamool Congress delegation which met the Chief Electoral Officer of West Bengal. And this, of course, comes in the backdrop of the kind of statements that we've seen since yesterday. In fact, the Trinamool Congress is in a huddle. The core committee of the party will meet at 4 o'clock this evening. This even as information trickles in that Mamata Banerjee's campaign-related programs have all been abandoned for now till about March 14th. So Mamata Banerjee, of course, is admitted in the Woodburn block of the SSKM hospital where she is recuperating. Remember, she's 66 years old, and in this situation, her health condition remains the top concern and priority for the Trinamool Congress. And sources have said that for now, all campaign-related activities of Mamata Banerjee in Nandigram remains halted, and the priority would be given for her to recuperate and get back to field. So how long will that take? Only doctors will be able to say. We are expecting a medical bulletin shortly at the SSKM hospital. Absolutely. In fact, we are breaking that news right now that all campaign-related programs of West Bengal Chief Minister Mamata Banerjee stand cancelled till the 14th of March. That is some amount of time that the doctors need in order to observe her and, of course, assure themselves that she is fit and fine to possibly get back up on her feet. Indrajit, also, just quickly, a health update. What have the sources in the hospital, the doctors, they've been telling you? We know that the health bulletin is expected, but so far, what do we know? We're hearing from sources is that Mamata Banerjee, there is swelling in her left feet, and apparently there is a hairline fracture as well, is what we have given to understand. And she has been administered, painkillers. High dosage of painkillers were administered to her because when she was brought to the SSKM hospital here in Kolkata last night, she was in excessive pain. She has also been administered antibiotics. X-ray and MRI has been conducted on her left feet. She has also complained of chest pain because doctors have told us that she was in trauma when she was brought here after the incident. It's quite a lot of travel also from Nandigram to Kolkata, which she had to undertake after getting injured. And remember, before that incident, Mamata Banerjee was on a whirlwind trip of Nandigram. She conducted a Padayatra first in Haldia. Then she was on a whirlwind trip to all temples, several temples, a dozen of them yesterday. And she has been walking quite a lot. So obviously there would have been some amount of fatigue. And then finally that injury came in. So Mamata Banerjee seemed to be in trauma, and therefore a 9-member medical team at SSKM hospital are continuously monitoring her, and she will be under observation for the next 48 hours.
Right, Indrajit, keep an eye on those developments. Prema, I'll come across to you because speaking of the green corridor, which was in fact created for Mamata Banerjee to be brought from Nandigram to SSKM Hospital in Kolkata in the shortest possible time, the BJP said what was the need to do that? If she was in such pain and agony, she was complaining of breathlessness, why wasn't she moved to a local hospital? They asked about the ambulance, which is supposed to be a part of a convoy, and they've also asked for the video footage of the entire incident to be made public, Prema. Well, Paulami, in the beginning, the BJP had said that this was some sort of a drama, is what they had termed it initially. But a day later now, the BJP is saying that the footage should be released so that it should be in public domain. The public should know what has happened. At the end of the day, she's the chief minister and there was a security lapse. Secondly, it comes to her security around her. Why wasn't the security around her to make sure that no such incident happened where the chief minister was injured? That's another question they are putting forward. And of course, they are saying, since she is a candidate now, she's filed a nomination, the superintendent of police is not expected to be there at the spot. And Mamata Banerjee had gone on to say soon after the incident that the local police were not there at the spot. The other question being raised by the BJP is about the green corridor, like you mentioned, that what was the need for Mamata Banerjee to come all the way to Calcutta when she was in excruciating pain? What happened to the doctors and the paramedics along with the ambulance? So various questions being raised as to why Mamata Banerjee was not being taken to a local hospital and raising major concerns over the security of the chief minister. So the BJP not hitting out, but clearly taking. Right. Prema, keep an eye on those developments for us. We'll keep coming back to you. Of course, there's a full-blown political war of words that has broken out between the TMC and the Bharatiya Janata Party over that alleged attack on West Bengal Chief Minister Mamata Banerjee yesterday in Nandigram. Now, some eyewitness accounts have emerged and they are countering the claims that have been made by Mamata Banerjee. Listen in. উনাকে দেখাবার জন্য লোক এখানে মন্দিরে আসার কথা ছিল। উনাকে দেখবার জন্য এখানে লোক প্রচুর জাম হয়ে গেছে। এবারে ওখানে বাড়ানোর সময় ওখানে ওই লোকের চাপে গাড়ির যে বাইলটা ছিল ওনার বাড়ি এরকম মুখ বাড়াতে আর সেই বাইলটা যে লেগে গেছে আমার গাড়ির গেটটা ওটা এক্স্যাক্টলি আপনার দোকানের সামনে। হ্যাঁ, তো এবার লোকজন কি গাড়ির দরজাকে ধাক্কা দিয়েছিল? মোটামুটি পাবলিক ছিল। এটি তো মিনিমাম 300-400 লোক তো পুরো একবার দেখার জন্য একবার গ্যাদারিং। এটা কটা নাগাদ হয়েছিল? ওই 6টার দিকে হবে, 6টার দিকে বা তার একটু আগে, অত কে টাইম দেখেনি। পুলিশ ছিল পোস্টে ওইখানে ছিলাম। উনি এসে হাত জোড় করে আসছে, এসে উনি হচ্ছে দরজা খোলা আছে আর গেটের সামনে বসে থেকে উনি হাত জোড় করে আসছে আর ওই পোস্টার যে আছে পোস্টারে দরজা লেগে গেছে আর দরজা এসে লেগে এখানে লেগেছে আর পাতে লেগেছে, এই পরিষ্কার। আর কেউ কোনো ঠেলেও নি মারেও নি, ডাইরেক্ট বেরিয়ে গেছে। দরজার কাছে কেউ ছিল না, দরজার কাছে কেউ ছিল না। दरवाजा तो आधा खोला है और आधा बॉडी ऐसे करके नमस्ते कर रहा है सबको। तो ऐसे करते करते अचानक वो वहाँ एक खंबा लगा हुआ, तो हो सकता है ड्राइवर उसको देखा नहीं, ये खंबा सामने है, तो वो खंबा में दरवाजा लग के एक पैर ऐसे करके है, वो दरवाजा लगा, बंद हुआ, पैर में चोट लगा, लेकिन कोई धक्का धक्की ऐसे कुछ देखा नहीं। माता जी का एक मंदिर है, वहाँ जाने के लिए उसको ये था, तो सब आदमी वही बुलाया था जो आप चलिए एक बार मंदिर, वहाँ दर्शन कर लेगा, पूजा भी कर लेगा, सब कुछ हो जाएगा। लेकिन अचानक ये घटना हो गया। पुलिस एकदम पास में नहीं था, कुछ दूर पे ही था। भीड़ को कौन कंट्रोल कर रहा था? भीड़ कुछ सिविक पुलिस था और कुछ पब्लिक भी कंट्रोल करता था। और वो भीड़ जाके ममता बनर्जी से मिलने के लिए वो लोग सामने बढ़े और दरवाजे, हाँ, कुछ लोग एकदम सामने पे ही चल गया और धक्का लगा दो। If you just look at the entire road over here once again, this is not a very plain road. This is a bit somewhat it's not in the best of its shape. There are potholes. Some spots are uplifted. Some spots are a bit
dappered. So you can understand the ground situation over here. Now we are slowly heading towards the exact spot where the incident happened last evening at 6:40-ish. This is a marketplace in Birulia in Nandigram, and Mamata Banerjee was crossing this exact spot at around 6:30, 6:40, wherein she alleged that she was attacked by, rather pushed by a few men. She hasn't named anyone, any political party, but it can be understood that she is aiming at her political opponents, that is the BJP. Now, if we look at the spot, there are two pillars. Now, what the localized claim is that the pillars, the car's door hit the pillar, and that is how this particular incident happened. Now, the pillar, this is the exact pillar which is being claimed by the localites, which caused the incident last night. However, Mamata Banerjee claims that at this spot only, at around 6:40 yesterday, when she was out of the vehicle, few people allegedly pushed her, and which caused her feet to swollen up, and she was taken to the SSKM hospital in Kolkata. We are still at Nandigram's Birulia Bazaar, where the incident has taken place. The ECI has asked for an immediate inquiry, which has to be filed by Friday. With camera person Santosh Prasad, this is Suryagni Roy for India Today, Nandigram. Right, my colleague Sneha Mordani now takes you through the complete timeline of how West Bengal Chief Minister Mamata Banerjee got injured. Take a look. That's a big talking point, but the big question here really is on whether this was actually a conspiracy or was it staged, managed drama? That's the question that everybody is asking right now. The TMC, of course, talking about the fact that this was a conspiracy to hurt her. BJP says that, well, at least some leaders are saying that this was in fact staged, managed. Injury is because of a huge crowd or political opponents. So whose caused the hurt is the big question. Was there security present when Mamata got injured? There are different views on that as well. Will the alleged attack help Mamata gain sympathy, given the fact that she was in fact filing a nomination from Nandigram? Will this be that one sympathy factor that's going to in fact work in favor of Mamata Banerjee? Hi everyone, Preeti Chaudhary here. Hope you like this video. For latest news and analysis, like and subscribe to the India Today YouTube channel. And don't forget to press the bell icon to stay updated. Thank you for watching.